কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফ্রাইড চিকেন। তো সবাই পাশে থেকে আমার ব্লগটি উপভোগ করুন। তো এখানে আমি প্রথমেই সব রকমের সবজি কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, টমেটো আর এখানে রাইসটা রান্না করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি পোলাও চাল নিয়েছি আর এখানে নিয়েছি চিকেন। এখানে বুকের মাংসগুলো নিয়েছি। বুকে যে হাড় ছাড়া মাংসগুলো থাকে সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, এরপর একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার, এরপর একটু ময়দা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস, একটু আদা আর রসুনের পেস্ট আর ডার্ক সয়া সস। সবগুলো একসাথে দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। একদম বেশি ভাজা যাবে না, হালকা কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিতে হবে, তাহলে ভিতরে একটা জুসি জুসি ভাব থাকবে। চিকেনটা বেশি রান্না করলে হবে কি, ভিতরে একটা রাবারি ভাব চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আমি হালকা কিছুক্ষণ ভেজেই মাংসটা উঠিয়ে নিব। তো মাংস ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। এরপর আমি সেই একই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলো কেটেছি চাইনিজ স্টাইলের, রেস্টুরেন্টে যেভাবে রান্না করে সেভাবেই আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ক্যাপসিকাম আর টমেটোটা আমি এক সাইজের করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি চিলি সস, এরপর আমি এখানে শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ নিয়েছিলাম, সেগুলো কতক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এরপরে সেটা ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটু হালকা চিলি সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ডার্ক সয়া সস। সয়া সসে যেহেতু লবণের পরিমাণ বেশি থাকে, তাই সেই অনুযায়ী আমাদের বুঝে লবণটা ব্যবহার করতে হবে, না হলে লবণটা বেশি হয়ে যাবে। তো এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন আমি কষানো শেষে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি সাথে আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়েও দিয়ে দিব। তো এখানে আমার জলটা টেনে এসেছে, আমি এখন কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দিয়েছি। এটা কি হবে, ঝোল ভাবটা যে এটা একটা আঠালো ভাব নিয়ে আসবে, এটা খেতে খুবই সুস্বাদু লাগবে ফ্রাইড রাইস। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিব। এটাতে আসলে আমি ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা করব, সেই রাইসটা আমি আগে রান্না করে নিব, তার জন্য আমি এটা বসিয়েছি। তো এখানে জলটা গরম হয়ে আসলে আমি এখানে চাল ধুয়ে রেখেছিলাম, চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো এটা বলক চলে আসলে আমি এই চালটা ছেঁকে নামিয়ে নিব। মনে রাখতে হবে একদম পুরো 100% রান্না করা যাবে না,
90% এটাকে ফুটিয়ে তারপর নামাতে হবে, যাতে ভিতরে একটু চাল চাল ভাবটা থাকে। তো আমি এই যে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। এই রাইসটা একদিন আগে রান্না করে রাখলে আরও ভালো হয়। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, তো আমি রান্না করে এটাকে ফ্যানের নিচে অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে। তারপর আমি এটা বের করে রান্না করে নিয়েছি। তো আপনারা এইভাবে রান্না করলেও পারেন। আর যার হাতে বেশি সময় আছে সে একদিন আগে রান্না করে ফ্রিজে রেখে দিয়ে পরদিনও রান্না করতে পারেন। এক্ষেত্রে রাইসটা খুবই ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো হয়। তো এখানে আমার রাইসটাও প্রায় রান্না করা হয়ে গিয়েছে। রাইসটা আমার খুব ঝরঝরো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি চিকেনটাও ফ্রাই করে নিচ্ছি। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। তো ভালো থাকবে।